ভারত পাকিস্তান ম্যাচ মানে টান টান উত্তেজনা ম্যাচ। শেষ পর্যন্ত শেষ হাসিটা কিন্তু ইন্ডিয়াই হাসলো। অসাধারণ খেলেছে পাকিস্তানের বোলাররা। আমি পুরো ক্রেডিটটা দেবো পাকিস্তানের বোলারদের, বিশেষ করে মোহাম্মদ আমির এবং শাহিন আফ্রিদি। তাদের বোলিং তাণ্ডবে ইন্ডিয়ার ব্যাটসম্যানেরা দিশেহারা। পাকিস্তান উইন দ্য টস, সিলেক্ট টু বল ফার্স্ট। অসাধারণ সিদ্ধান্ত, দারুণ হয়েছে। বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটা একটু দেরি হয়েছে শুরু হতে। তো শেষ পর্যন্ত ইন্ডিয়া টসে হেরে তারা ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারের খেলা মাত্র 19 ওভারেই ফুল প্যাকেট হয়ে যায় ইন্ডিয়া টিম। শেষ পর্যন্ত কিন্তু দর্শকরা, ভক্তরা, পুরো স্টেডিয়ামে যত দর্শক ছিল সবাই ভেবেছিল পাকিস্তান উইন দ্য ম্যাচ। বাট রোহিত শর্মা বলে কথা, টার্গেট যত ছোটই হোক, 120 রান দরকার পাকিস্তানের, সেটি তো তুলতে হবে, খেলতে হবে। কিন্তু চিরশত্রু ইন্ডিয়া বনাম পাকিস্তান। তারা তাদের খেলা যখনই হয় বাঘ সিংহের লড়াই হয়, 2 রান 3 রান 5 রান এরকম রানে কিন্তু হেরে যায়। তো আমরা যেটা দেখলাম বিশ্বকাপের এই মঞ্চে, অসাধারণ বল করলো পাকিস্তানের বোলাররা, শেষ পর্যন্ত ব্যাটিংটা কিন্তু কাজে লাগাতে পারলো না। 2024 বিশ্বকাপ থেকে কিন্তু বিদায় নিল পাকিস্তান। ইন্ডিয়া অসাধারণ খেলেছে। ও ইন্ডিয়ার বোলারদের কংগ্রাচুলেশন, সত্যি দেখার মতো বল করেছে, বিশেষ করে বুমরা, যার কথা না বললেই না। আবার কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, পুরো আইপিএল কাঁপিয়েছে। আইপিএল কাঁপিয়ে 2024 টি20 ওয়ার্ল্ড কাপে চিরশত্রু পাকিস্তানকে একদম তুলোধুলো করে দিয়েছে। ওপেনিংটা কিন্তু দারুণ শুরু করেছিল। মাত্র ছোট্ট টার্গেট 120 রান, 120 বলে 120 রান। ওডিআই ক্রিকেটের মতো রান দরকার, হাতে 10টি উইকেট। কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানেরা তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারলো না। মোহাম্মদ রেজওয়ান ছাড়া বাকি একটা ব্যাটিংও দাঁড়াতে পারে নাই। রেজওয়ান 31 করেছে, বাবর আজম 13, উসমান খান 13, ফাকার জামান 13, ইমাম 15, সৈয়দ 4, ইফতিকার 5। তো সব মিলে 6 রানে হেরেছে পাকিস্তান টিম। পাকিস্তান প্লেয়ারদের টি20 ওয়ার্ল্ড কাপ থেকে দেশে গিয়ে এখন আম খাওয়ার সময়। এখন তোমরা যা এইভাবে আম খাও। আমের সিজন চলছে, পাকিস্তানের প্লেয়ার তোমরা দেশে যায় এখন আম খাও। আম খুব মিষ্টি। তো ইন্ডিয়া পাকিস্তান যখনই খেলা হয়, দর্শকদের ভিতরে, পুরো গ্যালারিতে একটা টান টান উত্তেজনা হয় যে বাক্সিংয়ের লড়াই হচ্ছে, চির শত্রু দুই দেশের খেলা হচ্ছে। শেষ পর্যন্ত ইন্ডিয়ার কাছে পাকিস্তান বারবারই হেরে যাচ্ছে। শুধু একটা ওডিআই বিশ্বকাপে কিন্তু ইন্ডিয়া হেরেছে পাকিস্তানের কাছে, বাকি বেশিরভাগই ইন্ডিয়া জিতেছে। তো কালকের যে ম্যাচ, একদম সহজ ম্যাচ ছিল। ছোট্ট একটি টার্গেট ছিল টি20 ওয়ার্ল্ড কাপে, জাস্ট 119 রান। সেই রান তারা করতে 6 রান শর্ট, 6 রান করতেই পারলো না। 120 বল কিন্তু খেলেছে পাকিস্তানের ব্যাটসম্যানেরা, তারপরে 6 রানে হেরেছে। যতই বোলিং কিংস হোক, যতই ছোট টার্গেট হোক, সেই টার্গেট পাকিস্তানের ব্যাটিংটা ছোট থেকে ধীরে ধীরে বিশাল টার্গেট করে ফেলেছে। এভাবে খেলা হয় না মনু, তোমাকে খেলতে হবে এবং খেলে জিততে হবে। ভারত পাকিস্তান বলে খেলা, যদি 50 রানও হয়, সেই 50 রানেই কিন্তু বাঘ সিংহের লড়াই হবে, কটাকটি হবে। তো আমরা যেটা দেখলাম, সবাই যেটা ভেবেছিলাম পাকিস্তান একদম সহজভাবে জিতবে এবং আমেরিকার সাথে যেভাবে হেরেছে সেই লজ্জা থেকে পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে সেই লজ্জারটা মুছে ফেলবে। বাট সেটি কিন্তু করতে পারলো না পাকিস্তানের ব্যাটসম্যানেরা। কিন্তু পুরো ক্রেডিটটা দেবো আমি বোলারদের। বোলাররা অসাধারণ বল করেছে। ইন্ডিয়ার মতো টপ ব্যাটসম্যানদের মাত্র 119 রানে ফুল প্যাকেট করে দিয়েছে, অসাধারণ, যেটি না বললেই নয়। বোলাররা তাদের কাজ সহজভাবেই করেছে, একদম কঠিন খেলাকে সহজ বানিয়েছিল পাকিস্তান। মাত্র 119 রানে বেঁধে ফেলেছিল। ইন্ডিয়া কিন্তু একদম টেনশন মাথায়, জাস্ট 190 রান, একদম হারা ম্যাচ। সেই ম্যাচ রোহিত শর্মার নেতৃত্বে টি20 ওয়ার্ল্ড কাপে দেখলাম আবারও পাকিস্তানকে হারালো, তাও আবার 6-এ। অসাধারণ, কংগ্রাচুলেশন ইন্ডিয়ান টিমকে, অভিনন্দন রোহিত শর্মাকে এবং পাকিস্তানের বাবর আজমের জন্য যে আমটি রেখেছি। তারা দেশে ফিরলেই তাদেরকে আম গিফট করবো আমি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে পাকিস্তানে আম যাবে, সেই আমগুলো তারা ঘরে বসে থেকে। ইন্ডিয়া 2টি ম্যাচ খেলেছে, 2টিতেই জয়লাভ করেছে। পাকিস্তান 2টি ম্যাচ খেলেছে, 2টিতেই হেরেছে। 2024 ওয়ার্ল্ড কাপে ইতিমধ্যেই কিন্তু প্লেনের টিকিট
হাতে নিয়ে তারা অপেক্ষা করছে, আর 2টি ম্যাচ খেলেই তারা বিদায় নেবে। তো একটি সুযোগ ছিল, বিশাল সুযোগ ইন্ডিয়াকে হারানোর পাকিস্তানের, মাত্র 119 রান, সেটি কিন্তু করতে পারে নাই। সাউথ আফ্রিকার ম্যাচে আমরা দেখলাম শ্রীলঙ্কাকে 77 রানে বেঁধে ফেলেছিল। এবার আমরা দেখলাম পাকিস্তান ইন্ডিয়াকে 119 রানে। তো ছোট ছোট টার্গেট করেও কিন্তু ম্যাচগুলো হেরে যাচ্ছে। আমরা দেখলাম নেদারল্যান্ডের সাথে একটা খেলা হলো নিউজিল্যান্ডের, সেই ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড হেরেছে, ছোট্ট একটা টার্গেট। তো যাই হোক, ইন্ডিয়ার জন্য গুড লাক এবং পাকিস্তানের জন্য ব্যাড লাক। পাকিস্তান ক্রিকেট, তোমাদের বরণ করা হবে তোমাদের ফুলের মালা দিয়ে। তোমাদের যে বিমানবন্দরে তোমাদের সরকার অপেক্ষা করছে। তোমাদের যে পেশিতে জোর বাড়ানোর জন্য সরকার কি করলো, যেটি করেছে সেটি কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং দিয়েছে, সেই ট্রেনিং দিয়ে কোনো কাজে লাগে নাই। তোমরা এসেছো আর গেছো, এটি তোমাদের খেলা। ইন্ডিয়ার সাথে খেলা হলেই তোমাদের হার্ট দুর্বল হয়ে যায়, তোমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো কি বলার, সেটি কিন্তু